কেমন আল্লাহর নবীর সাহাবীরা প্রেম করেছিলেন, কেমন আপনার মহব্বত করেছিলেন। বা আল্লাহর নবীর সাহাবী যিনার নাম হলো হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবী ছিলেন। আমার দয়ার নবী রহমাতাল লিল আলামিনের কাছে এসেছেন। আসার পরে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার আমি প্রতিটা সুন্নাতকে আপনার আমি মানি, আপনাকে আমি দিল থেকে মহব্বত করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি এমন একটা আপনি আমাকে সুন্নাত বলুন যেটা আমি পালন করে, যেটার উপরে আমল করে আমি ধন্য হব। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু তালহা বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি এমন একটা কাজ বলুন, এমন একটা আপনার সুন্নাত বলুন যেটা আমল করে আমি ধন্য হব, যেটা আমি পালন করে আমি ধন্য হব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হযরত আবু তালহাকে বলতে আছে, ও আমার সাহাবী, তুমি তো প্রতিটা সুন্নাতকে পালন করো, তুমি তো প্রতিটা সুন্নাতের উপরে আমল করো, প্রতিটা আমার কাজের উপরে আমল করো, নবীর উপরে তোমাকে কি সুন্নাত বলবো। আল্লাহর নবীকে বলতে লাগলেন, তবু ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো এরকম কাজ থাকে ভালো, যদি আপনার সুন্নাত থাকে আমাকে বলুন, আমি আমল করব। আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাব মুহাম্মদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়ার নবী রহমাতাল লিল আলামিন, ওই সাহাবীকে আপনার পরীক্ষা করার জন্য, ওই সাহাবীকে আপনার যাচাই করার জন্য, ওই সাহাবীকে আপনার একটু পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বললেন, ঠিক আছে শোনো, একটা কাজ আছে, তুমি আমল করতে পারবে। দয়ার নবী আকরাম মুস্তাফা রহমাতাল লিল আলামিন নবী যখন বললেন একটা কাজ আছে, তুমি কি পারবে? হযরত আবু তালহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হুকুম আমার মাথার উপরে, আপনি এক্ষুনি হুকুম করুন, আমি পালন করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পরীক্ষা নেওয়ার জন্য হযরত আবু তালহাকে বললেন, ওগো আমার তালহা, ওগো আমার সাহাবী, শুনো, তোমার হাতের মধ্যে যে তলোয়ারটা আছে, তোমার হাতের মধ্যে যে নাঙ্গা তলোয়ারটা আছে, ওই তলোয়ারটা নিয়ে তুমি বাড়ির দিকে রওনা হয়ে যাও, বাড়ি তুমি চলে যাও, আর বাড়িতে যাওয়ার পরে তোমার মায়ের সার মুবারকটাকে পেটে আনো। কি বলছেন? বাড়ি যাও, তোমার হাতের মধ্যে তলোয়ার আছে, ওই তলোয়ারটা নিয়ে তুমি বাড়ি চলে যাও, আর বাড়ি যাওয়ার পরে তোমার মায়ের মাথা মুবারকটা পেটে আনো। নবী পরীক্ষা নিচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার যেমন নাই কথা বললেন, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মিনিটের জন্য চিন্তা করলেন না, সঙ্গে সঙ্গে আপনার নাঙ্গা তলোয়ারটা আপনার বের করে নিয়ে বাড়ির দিকে আপনার দৌড়াতে আরম্ভ করলেন, বাড়ির দিকে আপনার ছুটতে আরম্ভ করলেন। আল্লাহর নবীর হুকুম পেয়ে যখন এবার বাড়ির দিকে আপনার দৌড়াতে আরম্ভ করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত উমরকে বললেন, ও উমর, শোনো, তাড়াতাড়ি তুমি ছুটে যাও, ঘোড়ার উপরে সওয়ার হয়ে যাও, ওই হযরত আবু তালহাকে আমি পরীক্ষা নেওয়ার জন্য আমি পাঠিয়েছি, রাস্তা থেকে তুমি তাকে ঘুরিয়ে নিয়ে আসো, রাস্তা থেকে তাকে তুমি আমার কাছে নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাব মুহাম্মদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে হযরত ওমর ফারুক তিনি আপনার ঘোড়ার পিঠে আপনার সওয়ার হয়ে আপনার চলতে আরম্ভ করলেন। বা হযরত আবু তালহাকে রাস্তার মধ্যে পেলেন, আর হযরত আবু তালহাকে ধরে দয়ার নবীর কাছে আপনার নিয়ে আসা হলো। দয়ার নবীর কাছে যখন আনা হলো, হযরত আবু তালহা বলেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আপনি তো আমার মায়ের গর্দন কাটার জন্য পাঠিয়েছিলেন, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, কি ব্যাপার? অর্ধেক রাস্তা থেকে আমাকে ঘুরে আসার হুকুম কেন দিলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু তালহাকে বলেন, ও আমার সাহাবী, ও আবু তালহা, শুনো, তুমি তো আমার প্রত্যেকটা সুন্নাতকে মানো, তুমি তো আমার প্রতিটা হুকুমকে মানো। আজকে তোমাকে আমি যাচাই করার জন্য, তোমার পরীক্ষা নেওয়ার জন্য, তোমাকে আমি তোমার মায়ের গর্দন কাটার জন্য বলেছিলাম, তোমার পরীক্ষা নেওয়ার জন্য। আজকে সেই পরীক্ষাতেও তুমি পাস হয়ে গেছো।